যা তুমি যদি বলতে পারো এই বস্তার মধ্যে কি আছে, আমরা তোমাকে গ্রহণ করব, আমরা বায়াত গ্রহণ করব, তোমার হাতে কালিমা পড়ে মুসলমান হয়ে যাব। চিৎকার করে একটু বলুন মারহাবা মারহাবা মাহবুবে খোদা মক্কি মাদানী, মারহাবা ইয়া कैसे खुश दिल हाय ए जलसा जैसे मनवारी, মারহাবা। আল্লাহ রাব্বুল আলামিন জিব্রাইলকে পাঠিয়ে দিলেন, জিব্রাইল এক মুহূর্ত দেরি করিস না রে, যা যা আমার পয়গম্বর একটা বেকায়দায় পড়েছে, যা যা তাড়াতাড়ি উপস্থিত হয়ে যা। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ রাব্বুল আলামিনের পয়গম্বর আলাইহিস সালাতু ওয়াস সালাম, আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে মেসেজ পয়গম্বরের সামনে পৌঁছানো হলো। যখন আবু জেহেল এই কথাটা বলেছে, ও আব্দুল্লাহর বেটা মুহাম্মদ ভাতিজা, বস্তার মধ্যে কি আছে তুমি যদি বলতে পারো তাহলে আমরা বায়াত গ্রহণ করব, তোমার কালিমার দাওয়াত গ্রহণ করব। এই কথাটা বলার সঙ্গে সঙ্গে পয়গম্বর যেহেতু গায়েব জানেন না, পয়গম্বর আলাইহিস সালাতু ওয়াস সালাম ওসপোস করা শুরু করে দিয়েছে। কথা বলেন ঠিক কিনা? ডান দিকে তাকাই, বাম দিকে তাকাই, উপরের দিকে তাকাই, নিচের দিকে তাকাই, কি বলবে? কারণ পয়গম্বর নিজেও জানে না ওই বস্তার মধ্যে কি আছে। এমন সময় জিব্রাইল কানের কাছে এসে আল্লাহর পয়গম্বরকে জানিয়ে দিলেন, ও পয়গম্বর, আপনি বস্তার মধ্যে কি আছে এটা বলার দরকার নাই, আপনি আস্তে করে বলেন বস্তার মধ্যে যেটা আছে সেটা নিজেই যদি কথা বলে তাহলে বেশি ভালো হয় না খারাপ হয়? আল্লাহর নবী বলে দিলেন, ও আবু জেহেল চাচা, আপনি বলতেছেন বস্তার মধ্যে কি আছে এটা আমাকে বলতে, কিন্তু আমি এভাবে বলতে চাচ্ছি না, আমি বলতে চাচ্ছি বস্তার মধ্যে যিনি আছে সে যদি নিজেই বলে আমি বস্তার মধ্যে উমুক, তাহলে এটা ভালো বেশি হয় না খারাপ হয়? আবু জেহেল তো মুস্কি মুস্কি হাসতেছে, ও বলতেছে বস্তার মধ্যে তো ছাই আছে, ছাই এটা তো আমি জানি। আরে ছাই আবার কিভাবে কথা বলবো? আচ্ছা আচ্ছা ভাতিজা, তুমি যেটা মনে করো এটা বললে তো আরো ভালো হয়। আচ্ছা ঠিক আছে, কিন্তু আবু জেহেল তো মুস্কি মুস্কি হাসতেছে, ছাই তো জীবনে কথা বলবেও না, ওটা সম্ভব নয়, ওটা বস্তার মধ্যে কি আছে এটা তো আমি একমাত্র জানি। কথা বলেন ঠিক কিনা? আল্লাহর নবীর জীবনে ৩৫০০ মুজিজা সংগঠিত হয়েছিল, তার মধ্যে শ্রেষ্ঠ মুজিজা ৩টা। সুবহানাল্লাহ বলেন। শ্রেষ্ঠ মুজিজা ৩টা, একটা হলো কোরআনুল কারীম শ্রেষ্ঠ মুজিজা, ২ নম্বর হলো মেরাজ, মেরাজ লাইলাতুল মেরাজ, ঊর্ধ্ব আকাশে গমন, এটা হচ্ছে